রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। রেলি বের করা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী ইত্যাদি এইগুলাতে আমরা অংশগ্রহণ করব না, বলেন ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। বলেন আমার সাথে, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত। তাহলে বলেন তো, সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার শরীয়তের মধ্যে, এটার নাম কি? হ্যাঁ, আমি আবার বলি, মন দিয়ে শুনেন, বলা লাগবে না। ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানোর নাম বেদাত। আবার বলি, মন দিয়ে শুনেন, ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু করার নাম বেদাত। এই বেদাত আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের ভয়াবহতা, বলেন বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত বেদাতির তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি, 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নবীজি কয় তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে। বেদাত ছাড়তে হবে। আপনি বেদাতের সাগরের মধ্যে ডুইবা পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর নবীজি কয় না 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 না, তওবা কবুল হবে না, আগে বেদাত ছাড়ো। বেদাতের আরেকটা ভয়াবহতা, বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ। কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে আমার যে উম্মত অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মত এক ঢোক জমজমের পানি পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। আমি তাদের নবী, তারা আমার উম্মত, আমি চিনব, তারাও চিনবে। তো নিয়ম অনুযায়ী আমার উম্মতকে আমি পানি পান করাবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন আমি তাদেরকে পানি পান করাবো দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নবীজি তো টেনশনে পড়ে যাবে, আরে আমার উম্মতকে আমি পানি পান করাবো না, ঘটনা কি? আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত চালু করেছে শরীয়তের মধ্যে, এটা আপনার জানা নাই। তাই আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করাইতে চাইলেন, সেই নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর যারা শরীয়তের মতে নতুন বেদাত চালু করেছো তোমরা, আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। তাহলে যেই নবী পানি পান করাইতে চাইলেন তিনি এখন চেহারা দেখতে চায় না। ভাই বেদাত করবেন না, বেদাতগিরি করেন না। পায়ে ধরতে বলেন তাও রাজি আছি, আমি আপনার পায়ে ধরতে রাজি, এটা করেন না। আপনি এটা করে আপনার আখেরাত বরবাদ করেন না, আপনি এটা করেন না আল্লাহর রাস্তায়।
সবার সামনে আইসাও যদি বলেন পায়ে ধরতে হবে আপনার, আপনি এখানে আসবেন যে আমি পায়ে ধরবো, ঠিক একদম এই মসজিদে বৈশা কসম করতেছি সামনে আসেন আমি আপনার পায়ে ধরেই বলবো, আপনি এটা করেন না। যদি পায়ে ধরার কারণে আপনি বেদাত ছাড়েন, তাও নবীর একটা উম্মত জান্নাতি হবে, আমি চাই আসেন। যদি বলেন না এখানে শরম করে, আপনি অন্ধকারে গেলে সেখানে আমি যাবো, সেখানে চুপে চুপে পায়ে ধরবেন, জি ওই অন্ধকারে যাবেন আপনি, আমি আপনার পায়ে ধরবো। যদি বলেন এখানে না আমি আপনার ঢাকায় গিয়ে দেখা করবো, আমার পায়ে ধরবেন, আমি বেদাত ছাড়বো, আপনি ঢাকা গিয়ে দেখা করেন, আপনার পায়ে চুপি চুপি ধরবো, আপনি বেদাত ছেড়েন। আর কিভাবে বলবেন? আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার পায়ে ধরবেন। যদি বলেন চুপে 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 চুপে, যদি বলেন সামনে সবার সামনে সামনে, যেভাবে বলবেন। কারণ আমি তো বুঝতেছি হাদিস কোরআন পড়ে আপনি সঠিক কাজ করতেছেন। কেন আবু দাউদের 4608 নম্বর 4607 এই হাদিসগুলো আমাকে বলে দেয় যে না, উম্মত বেদাতের মধ্যে লিপ্ত থাকলে তার পরিণাম কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল মুহদাসাত, তোমরা বেদাত কাজকর্ম করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত নতুন আবিষ্কার। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার এগুলা হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন, বেদাতি কর্মকাণ্ড করবেন না। আমি তো আজকে সামান্য বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে অতীতে ভুল করে থাকলে হুজুর আছে এই জায়গায়, খতিব সাহেব আছে, আশেপাশের মসজিদে আলেম ওলামারা আছে, তাদের কাছে চুপে চুপে যান, গিয়ে বলেন হুজুর আমি তো অতীতে এগুলা করছি, কেন আমি ফিরে আসতে চাই, আমি কি করব? আলেমরা আপনারে মহব্বতের সাথেই, ওনারা নিজেদের পক্ষ থেকে চা পান খাওয়াবে, সমস্যা নেই, ওনারা আপনারে বুঝাইয়া দিবে ভাইজান এগুলা বেদাত আপনি অতীতে করতেন, আর করবেন না। বলেন এই মানসিকতা সবাই রাখি তো ইনশাআল্লাহ? আলেম ওলামারা বেদাত চিহ্নিত করে দিলে এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আরেকটা ভয়াবহতা শোনেন, কিছু মানুষ নিজে বেদাতি কর্মকাণ্ড করে আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনাদের এলাকায় যদি বেদাতের কোনো মাহফিল হয়, এটার উদ্যোগটা নিবে কে জানেন? এলাকার কয়েকজন বেদাতি যারা বেদাতগিরি করে, তো তারা উদ্যোগ নিয়ে কি করবে? অমুকরে আনবে, আনার পর মানুষ জড়ো করবে, তাহলে নিজেরাও বেদাত করে আরেক বেদাতিকে আশ্রয় দেয়। এই ব্যাপারে নবী কি বলে শোনেন, সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তাহলে বেদাত করা আর বেদাতিকে আশ্রয় দেওয়া দুটোটাই অপরাধ। এই জাতীয় অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কোনো এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে আল্লাহ রাগ করে একটা সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে তওবা না করা ছাড়া ওই সুন্নত ওই জাতিকে আর আল্লাহ ফিরায় দেয় না। সুনানে দারিমির 54 এবং 94 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান। কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে নতুন বেদাত চালু করে, আর এই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়, ওই জাতির থেকে আল্লাহ একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, এই সুন্নত কিয়ামতের আগে ওই জাতিকে আর আল্লাহ ফিরায় দেয় না। এই সুন্নত এই জাতিকে আর আল্লাহ কি করে দেন না? ফিরিয়ে দেন না। কিয়ামতের আগে এই সুন্নত যেটা আল্লাহ উঠায় নেন, এটা আর আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই জন্য দেখবেন অনেক সময় অনেক সুন্নতের তৌফিক আমাদের হয় না। কেন হয় না জানেন? অনেক বেদাত আমাদের চোখের সামনে চলে, আমরা এটাকে বাধা দেই না, তাই সুন্নত জানা থাকা সত্ত্বেও সুন্নতের তৌফিক হয় না। মসজিদের দরজায় লেখা মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এটা লেখা আছে, এরপরেও মুসল্লি লেখাটা পড়ে না। এটা বললেও কিন্তু দোয়াটা হয়ে যায়, পড়লেও দোয়াটা হয়ে যায় না, ওই যে তৌফিক হচ্ছে না। বের হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা লেখা আছে, এরপরেও না, তৌফিক হয় না উপরে তাকানোর। কারণ ওই যে আমার আপনার সামনে বেদাত চলে, এই জন্য সুন্নত পালনের তৌফিক হচ্ছে না। মেসওয়াক করা সুন্নত, এই জায়গায় বাচ্চারাও জানে। নবী ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ মেসওয়াক করতেন।
ঘরে ঢুইকা সর্বপ্রথম মেসওয়াক করতেন, ঘর থেকে বের হতেন সর্বশেষ মেসওয়াক করে, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন, বিবি বা কারো সাথে দেখাও করতেন না, অন্য কোনো কাজেও মনোযোগ দিতেন না, ঘরে ঢুকেই সর্বপ্রথম মেসওয়াক করতেন, পরে অন্য কাজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা, এই টেনশনে আমি পড়ে গেলাম। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানলাম, মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা সুন্নত এটা জানি সবাই, কিন্তু আজকে এশার নামাজের আগে কয়জন মেসওয়াক করছেন? হাত তোলার প্রয়োজন নাই, কারণ হাত তুললে সংখ্যা কমই হবে, এটা নিশ্চিত আমি। কিন্তু সবাই জানি কথাটা, কিন্তু সবাই জানি, কিন্তু ওই যে তৌফিক হচ্ছে না। কি হচ্ছে না? খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানি, কিন্তু কয়জন মানুষের তৌফিক হচ্ছে শুরুতে বিসমিল্লাহটা বলা? বলে দেখবেন এখন অনেকের মনে এসে পড়ছে, হায় হায় আজকে দুপুরেও তো বলি নাই, রাতেও বলি নাই, অনেকের মাথায় অলরেডি এসে গেছে। তাহলে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানি, তৌফিক হচ্ছে না। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়া মিনাল মুসলিমিনা সবাই জানি, কিন্তু জানার পরে যে মাত্র বললাম, এখন আপনাদের অনেকের মাথায় আসছে, হায় হায় আমিও তো জানি, আজকে দুপুরেও বলি নাই, রাতেও বলি নাই, সকালেও বলি নাই। বলতে চাইলাম প্রিয় ভাইয়ারা, আমার আপনার চোখের সামনে বেদাত হয় তাই বাধা দেই না, তাই আল্লাহ তাআলা রাগ করে সুন্নত আদায়ের তৌফিক দেয় না। এই জন্য কোনো এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হলে এলাকার সবাই মিলে সামাজিকভাবে এই বেদাত উঠাই দিতে হবে। এটার সূচনা হয় প্রথমে একজন সালাটালা গায়ে দিয়ে এসে এলাকায় ঘুরে, ঘুরার পর হের আশেপাশে 2-3 জন ঘুরে, এই মেয়ানে কি হয়েছে বুঝুন না, এর ভিতরে অনেক কিছু আছে সালাওয়ালার ভিতরে। অথবা একটা লাল কাপড় টাপড় ঘুরে ঘুরে একদম নর্মাল পোশাক, কোনো মতে আর কি লজ্জাস্থানটা ঢাকে, তো আপনি পাশে ঘুরে, এই হের পাশে ঘুরেন ঘুরলে, ভাই কি জিনিস যে আছে বুঝো না, কি যে আছে এটা কিন্তু মোটামুটি ভালোভাবে তাকাইলে বুঝে যেতেছে, এরপরেও বলতেছে কি যে আছে এটা তো বুঝবো না। এই 2-3 জন আস্তে আস্তে 10-12 জন 20 জন হঠাৎ দেখবেন খানকা হয়ে গেছে, শুরু হয়ে গেল। হঠাৎ কিছুদিন পরে জানবেন কি এটা কার মাজার, অমুক ল্যাংটা সার, ল্যাংটা মাজার, আরে ঘটনা কি? পরে কিছুদিন পরে আবার শুনবেন পাশে আরেকটা, কার এটা? কয় যে হ্যাঁ এটা কুত্তা পালতো কুত্তার কথা। আমি বলছি না যে এরকম হয়েছে, কিন্তু হয়ে যায় এরকম, মানে আজীব এক কেরামত। আসছে আইসা কোনো মতে ঘুরছে এলাকায়, ওই 4-5 জন ঘুরছে, পরে লাখ লাখ হয়ে গেছে, হ্যাঁ এখন পীর, রোজাও নাই নামাজও নাই, পীর হয়ে গেছে। এইভাবে ভণ্ড পীরদের সূচনাটা এইভাবে হয়। হক্কানি আল্লাহওয়ালা যারা আছে তাদের কাছে যাবেন, এই যে দেওনার হজরত আসছে এদের কাছে, ওনাদের কাছে যাবেন, ওনারা আপনারা বলবে না ভাই আমার এনে আসো, আসার পর ওটা করতে হবে, ওটা, ওনারা দেখবেন ওনারা কথা বললে আপনি বুঝবেন ওনারা কোন লাইনের কথা বলেন। এর আগে দালকানগরের হজরত আসছে, এই মানুষগুলা চায় মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে, আর ওই জাতীয় ওই যে যারা ওই যে সালা ল্যাংটাসা ইত্যাদি এরা চায় কিভাবে মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় ওর মুখী বানানো যায়। ইসলামী শরীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে রেখে গিয়েছেন। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। দিন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ যদি নতুন কোনো বিষয় ইবাদতের নামে আবিষ্কার করে, এটার নাম হবে বেদাত, আর এই বেদাত প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, যারা আমাদের সমাজে বেদাত করে উলামায়ে কেরাম তাদেরকে বেদাত সম্পর্কে সতর্ক করার পর তারা বলে, হুজুর এটা করলে তো ভালো লাগে, দিলের মধ্যে একটা হিট আসে, চোখে পানি আসে, মানে বেদাতি কর্মকাণ্ড করলে তার চোখে পানি আসে। তাহলে বেদাত কাজ করে আবার চোখে পানি আসে যারা বলে, এটা দিয়ে বুঝাইতে চায় যে বেদাত করি চোখে পানি আসে কেন, এর মানে বেদাতকে জায়েজ করতে চায় চোখের পানি দিয়ে। তো এই ব্যক্তি যদি বলে বেদাত কাজ যদি হয় তো চোখে কেন পানি আসে? কিছু মানুষ পাবেন যারা নাটক সিনেমা দেখাও কান্না করে,
ওই ব্যক্তি যদি আইসা কয় আমার নাটক সিনেমা দেখলে চোখে পানি আসে, যদি কোন আপনার বেদাতের চোখের পানি যায় তো বেটার নাটক সিনেমার চোখের পানিও যায়। যদি আপনি বলেন আপনার বেদাতি চোখের পানি, বেদাতি কাজ করেন আর আপনার চোখে পানি আসে, তো বেটার সিনেমা দেখলে চোখে পানি আসে। এই জন্য ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ডে দিল নরম হইলে চোখে পানি আসলে এটা শুদ্ধ হওয়ার দলিল হয় না, অশুদ্ধ। এটা চোখের পানি না, সমুদ্র আসলেও কিয়ামত পর্যন্ত অশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল। এই মাস আসলে আমাদের সমাজে এই মাসকে কেন্দ্র করে বেদাতের উৎসব শুরু হয় এবং বিভিন্ন এলাকায় তারিখ দিয়ে বেদাত করা হয়। তারিখ যে আমাদের এলাকায় 1 থেকে 12 তারিখ পর্যন্ত চলবে, কোনো এলাকায় অর্ধেক মাস, কোনো এলাকায় পুরা মাস চলে। কিছু কিছু এলাকায় ওই বেদাতি কর্মকাণ্ডে কিছু পাশাপাশি গাঁজাও সেবন হয়। তো এইগুলা যদি তালাশ করেন, অনেকে বলবেন কোথায় আছে, কোথায় আছে মানে বাংলাদেশে আছে। আপনি নিজে দেখছেন? হ্যাঁ, আমি নিজেই দেখছি, শুই না। একটা তো হলো শুনে কথা বলা, আর আমার একটা অভ্যাস হলো আমি কেউ কিছু বললে সেটা বলি না, একদম নিজে পড়াশোনা কইরা জানলে সেটাই বলি। বেদাত যেটা বললাম গাঁজা খাওয়ার, এটা আমি নিজে দেখছি, 1 দিন 2 দিন না, প্রায় 8 মাস দেখছি। কয় মাস? তো এই জন্য রবিউল আউয়াল মাস আসলে এই বেদাত নামক কর্মকাণ্ডের চিন্তা ভাবনা যারা করে, তাদের এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। এখন আমরা মূল আলোচনায় যাই। 12টি কথা সংক্ষেপে মনে রাখেন। ঈদ অর্থ কি? 1 নম্বর। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? 6 নম্বর, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যেই সমস্ত র্যালি হয়, জশ্নে জুলুস হয়, এই ঈদে মিলাদুন নবী উদযাপন কবে থেকে শুরু হলো? 7 নাম্বার, মিলাদুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন নবী কোনো আমল করতেন কিনা? 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। 9 নম্বর, কিছু মানুষ প্রশ্ন করে নবী তো এরকম র্যালি করতে, জশ্নে জুলুস করতে নিষেধ করেন নাই, এটার কি জবাব? 10 নাম্বার, কিছু মানুষ বলবে বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, ফ্যান, লাইট, এগুলোও তো নতুন আবিষ্কার, তো এগুলা বন্ধ করেন না কেন, এটার কি জবাব? 11 নাম্বার, সর্বশেষ দলিল আদিল্লা কোনো কথায় না পেরে শেষ বলবে আমার আব্বা যে কত 14 বছর করছে, এটা কি ভুল, এটার কি জবাব? 12 নাম্বার, বেদাতি কাজ পরিহার করে আমাদের কি করা দরকার সে বিষয়ে আলোচনা হবে। এই 12টি শিরোনাম এখন আমরা বিস্তারিত শুনি। প্রথম কথা, ঈদ অর্থ কি সবাই জানেন। ঈদ মানে খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব করা। দেখেন, এখানে এমনও ব্যক্তি থাকতে পারেন যারা অতীতে কিছু ভুল করে ফেলেছেন, অথবা এখনও ওই ভুল আকীদা নিয়ে এখানে আছেন, এমন মানুষও থাকতে পারেন। থাকাটা অস্বাভাবিক না, কিন্তু আমি আপনাকে হাত জোর করে বলবো আপনি আমার পুরো আলোচনাটা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন অতীতের ভুলগুলোর উপরে থাকবেন না অতীতের ভুল ছেড়ে নেবেন। মাঝখানে উঠে যায় না যে ধুর একটা হ্যাঁ বলুক আমারটা আমি করব, এরকম নিয়ত না করে এই নিয়ত করেন যে পুরো আলোচনাটা শুনি, তারপর দেখি সিদ্ধান্ত নিব। বলেন ইনশাআল্লাহ। ঈদ অর্থ খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব প্রকাশ করা, এটা সবাই জানি আমরা। এই হলো প্রথম কথা। দ্বিতীয় শিরোনাম ছিল ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখানে প্রশ্ন এসে যেতে পারে ইসলামের ঈদ আমাদের কি দরকার? উত্তর হলো আমরা যেহেতু মুসলমান, আমাদের ইসলামের ঈদই দরকার। আমরা কি মুসলমান, মুসলমানের ধর্মের নাম কি?
ইসলাম। তো মুসলমান কি সব ঈদ নিবে না ইসলামের ঈদ নিবে? এই ইসলামের ঈদ বলতে কি বুঝায় এই ব্যাপারে 3টি হাদিস বলি। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর নবীজি দেখেন ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী নির্দিষ্ট 2টি দিনে খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমান, আচ্ছা এই 2 দিন কি দিন যে তোমরা আনন্দ করো, খেলাধুলা করো, ঘটনা কি? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম, সেই ধারাবাহিকতায় এখনো আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, তোমরা যেই 2 দিন খেলাধুলা করতা এগুলো ভুলে যাও, এই 2 দিন বাদ দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে তোমরা মুসলমানদের জন্য 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে। তাহলে আমরা পেয়ে গেলাম মুসলমানদের ঈদ কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। রমজান মাস শেষ হওয়ার পর যে ঈদ, এটা ঈদুল ফিতর। জিলহজের 10 তারিখের ঈদ হলো ঈদুল আজহা। আরেকটি বর্ণনা শুনি সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল ঈদাইনি ক্বাবলা আল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং আমার বাবা ওমর, এই 3 জন নবী আবু বকর এবং ওমর, তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। ঈদের নামাজ তো খুতবার আগেই হয়। খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে কয় খুশির দিনের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের ঈদ কয়টা? আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছি গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আযান ইকামত ছাড়া 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিতবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2 ঈদের নামাজ আদায় করছি। নামাজ আদায় করা এটা আজকে আমার বয়ানের উদ্দেশ্য না। আমার বয়ানের উদ্দেশ্য ঈদ কয়টা, এটা বলেন ঈদ কয়টা হলো? এখানে কয় ঈদের নামাজ পড়ছে নবী? কয় ঈদের নামাজ পড়ছে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা কয় ঈদের নামাজ পড়ছে? নবীজি 2 দিন দেখছে মানুষ খুশি প্রকাশ করে, ওই 2 দিনের পরিবর্তে মুসলমানদের ঈদ কয়টা বলছে? 2টা। এই হলো ইসলামের ঈদ। তো আমি বলছি মনে মনে এই কথা বললেন না যে আপনি আপনারটা বলেন, আমি অতীত থেকে আরেকটা ঈদ পালন করছি, এটা আমি করবো। আল্লাহর হস্তে এই মানসিকতা আইনেন না। নবী হাদিসে 2 ঈদ শিখাইয়া দিলেন, কেন আপনি আরেক ঈদ পালন করবেন? এগুলো আজকের আলোচনার 12টার মধ্যে দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরাটা মিলাইলে মিলাদুন নবী অর্থ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে মিলাদ বললে বুঝে অমুকরে দাওয়াত দিয়া ঘরে আনমু, উনি কিছুক্ষণ বিভিন্ন নিয়ম নীতি পালন করবে, এটাই মিলাদ। এটা কি বলে? মিলাদ।
বিভিন্ন ব্যানারে লেখা থাকে মিলাদ মাহফিল, মানে কি জন্ম মাহফিল। আমার ঘরে হুজুর আসেন, মিলাদ আছে মানে জন্ম আছে কারো আজকে, কি বলে ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে। কার জন্ম করে? কি বলে ঘরে মিলাদ আছে, মিলাদ অর্থ কি? জন্ম। তো মানে ঘরে জন্ম আছে কার? আপনার ছেলে মেয়ে হবে কেউ না। যারা বিরুদ্ধে আছেন আমি বলছি, আপনি যারা পক্ষে বিপক্ষে উভয় দল শুনেন, মিলাদ অর্থ কি? তো যখন কাউকে বলেন হুজুর বাসায় আছেন, দোয়া আছে, মিলাদ আছে, বুঝলাম দোয়া আছে, মিলাদ কি? তো আপনি বলবেন ভাই মিলাদ আছে মানে কারো জন্ম হবে নাকি আজকে জন্ম? তো উনি যদি বলে এটা কি বললেন, ছোটবেলা থেকে শিখে আসছি মিলাদ, আপনি বলবেন মিলাদ অর্থ তো জন্ম। আর আপনি বলেন কেউ হবেনি করে, তাহলে আমরা দাইমা টাইমে পাঠাই, দাত্রী পাঠাই। যে দাত্রী বাচ্চা প্রসবে কারে নিয়ে আসতে হয়? দাত্রী নিয়ে আসতে হয় না? তো তাকে পাঠাই দিই। তাহলে বলেন মিলাদ অনুষ্ঠান না দোয়া অনুষ্ঠান? কথাগুলো চেঞ্জ করতে হবে। দোয়া অনুষ্ঠান লেখা দিছি। আমি আপনার কথার বিরোধী না, আমি শুধু বলতে চাইতেছি আপনি যে লেখছেন মিলাদ মেনে নিছি, তো কার জন্ম সেটা বলুন। আমি তো না মানি না এমন না যে হুজুর আমার ঘরে মিলাদ আছে, ও মাশাআল্লাহ ঠিক আছে, আপনি সন্তান হবে চলেন দোয়া করি। বলেন মিলাদ আছে কেউ হবে, দোয়া করে দিই চলেন, হ্যাঁ আল্লাহ তাড়াতাড়ি সুস্থতার সাথে নিয়ে আসেন দুনিয়াতে, দোয়া করে চলুন। আর যদি বলেন না আমার ঘরে দোয়া আছে, তো সেটা ভিন্ন কথা। আপনি দোয়া অনুষ্ঠান করতে পারেন, আপনি দোয়া করাইতে পারেন, আপনার ঘর উদ্বোধন হবে দোয়া করেন, আপনি দোকান উদ্বোধন দোয়া করেন, কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু আমি আগে বুঝাইতে চাই মিলাদ অর্থ কি? জন্ম, বাস এটা মূল কথায় আসে। তাহলে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। অনেক মানুষ আবার আপনারে ধোঁকাবাজি করে বলবে ভাই তুমি কি মিলাদ মানো? আপনি উত্তর দিবেন মিলাদ অর্থ যদি জন্ম হয় আমি অবশ্যই নবীজির জন্ম মানি। কি বলবেন? কেউ যদি বলে মিলাদ মানো, বলবেন যে মিলাদ অর্থ যদি জন্ম হয় অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি। আর যদি উনি বুঝায় না মিলাদ মানি কিছু নাচমু, তাহলে বলবেন না ভাই। তাহলে বলেন তো আপনারা সবাই মিলাদ মানেন কোন অর্থে? মাশাআল্লাহ, মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে আমারে আপনারা প্রশ্ন করেন, এবার বলেন হুজুর মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন, বলেন জিজ্ঞাসা করেন। হ্যাঁ, জন্ম অর্থে মিলাদ মানি। তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা মিলাদ মানেন? হ্যাঁ, এইভাবে পুরোটা বলবেন, না ধোঁকাবাজ ধোঁকা দিবেন। কি বলবেন? জন্ম অর্থে মিলাদ। কারণ হে কেন বলবে জানেন? এরকম একজনে নিয়ে আসবে, আইনা দলিল দিবে, তাইসা বলবে ভাই তুমি মিলাদ মানো? তা আপনি যদি বলেন হ্যাঁ, উনি আবার আপনারা পছন্দ করেন, বলবো ও অমুকে মানে তা আমি মানবো না। আপনার মানানোর উদ্দেশ্য কিন্তু নাচানাচি, মনে মনে এর উদ্দেশ্য নাচানাচি। তখন আপনি জবাবটা এইভাবে দিবেন। যদি আপনার কোনো আত্মীয় স্বজন নিয়ে আসবে, বলবে আচ্ছা আপনি কি মিলাদ মানেন? আপনি তো টেনশনে পড়বেন, আরে মিলাদ মানি তো নবীজির জন্ম, এটা তো পৃথিবীর সব মুসলমান মানে। আপনি তখন বুদ্ধি করে বলবেন মিলাদ অর্থ জন্ম, জন্ম অর্থে মিলাদ, মিলাদ অর্থ জন্ম যদি হয় এটি উদ্দেশ্য, অবশ্যই আমি মিলাদ। এরপরে হ্যাঁ আপনারা বলবে ভাই আজকে এইভাবে জবাব দিলেন কেন? জন্ম অর্থে মিলাদ মানি, বলবেন নাচানাচি অর্থে মিলাদ মানি। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে মানুষের কথার জবাব দেওয়ার তৌফিক দান করেন। আপনারা মিলাদ মানেন কোন অর্থে? তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এইগুলো 3 নম্বর আলোচনা। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? যেমন আজকে কি বার না, কথা আজকে শুক্রবার, কালকে শনিবার, এরকম বার, জন্ম বারটা কবে? মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হাদিসে আছে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কিবারে? তাহলে একটা বিষয় আমরা একমত হয়ে গেলাম, নবীজির জন্ম কিবার? 5 নাম্বার আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে? 4 নম্বরে জানলাম জন্ম বার কবে, এখন জানবো জন্ম তারিখ কবে। এই কথা মনে রাখবেন যে জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। জন্ম তারিখ নিয়ে কি আছে? আমি 8টা মতভেদের কথা বলি। দেখেন, 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 17ই রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে রমজানের 12 তারিখ। এই 8টা অভিমত বলুন। হ্যাঁ, এই 8টা মত আছে নবীর জন্মের ব্যাপারে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল,
কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীর জন্ম, কেউ বলেছেন রমজানের 12 তারিখে নবীর জন্ম। এটা কিন্তু নতুন শুনছেন, রমজানের 12। তো যারা বলছে তাদের প্রত্যেকেরই দলিল আছে, কিছু দলিল দুর্বল, কিছু দলিল গ্রহণযোগ্যই না, সবারই দলিল আছে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সবগুলাকে দুর্বল প্রমাণ করে 3টাকে আলোচনায় আনছে। কয়টা বলেন? 2, 8, 12। এই 3টা তারিখকে আলোচনায় আনছে উনি। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে আমরাও 3টে আলোচনা করি, মন দিয়ে শুনেন। 1 নম্বর 2 রবিউল আউয়াল। 2 রবিউল আউয়াল এটা গ্রহণযোগ্য বর্ণনা না। কেন গ্রহণযোগ্য না সেটা আমি বলছি। 2 রবিউল আউয়াল যিনি বলছে তার নাম মুহাম্মদ ইবনে সাদ। তিনি এই কথাটা বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে। ওয়াকিদি বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাশার থেকে। বাস 3টা মনে রাখেন, ছাত্র, উস্তাদ, উস্তাদ। এই উস্তাদের ছাত্র তিনি, আর তার ছাত্র তিনি। আমি ওনার ছাত্র, ওনার ছাত্র আমি, আমার ছাত্র, আমার সে বয়সের কম আছে বুঝি। তাহলে ওনার ছাত্র আমি, আর আমার ছাত্র ওই আরেকজন। এটুকু বুঝছেন তো সবাই? তার মানে উনি আমার উস্তাদ আর আমি ওর উস্তাদ, উনি আমার উস্তাদ আর আমি ওর উস্তাদ, এই হলো বিষয়টা। তাহলে মুহাম্মদ ইবনে সাদ তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে। উস্তাদের নাম ওয়াকিদি। এই ওয়াকিদি উস্তাদ আবার বর্ণনা করছে আবু মাশার থেকে। তার মানে আবু মাশার উস্তাদ, তার ছাত্র ওয়াকিদি। এই ওয়াকিদি আর আবার এই মুহাম্মদ ইবনে সাদের উস্তাদ। এতটুকু বুঝছেন না সবাই? উস্তাদ ছাত্র, আবার উস্তাদ ছাত্র, উস্তাদ ছাত্র, আবার তিনি উস্তাদ তিনি ছাত্র। এখন দেখেন এই যে 2 জন ওয়াকিদি এবং আবু মাশার। এই আবু মাশার তিনি বলেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা উস্তাদদের দিকে আসি। আবু মাশার নামক উস্তাদ বলছে এই কথাটা, আর তার থেকে বর্ণনা করছে ওয়াকিদি। এখন এই 2 জনের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি বলে দেখি। ওয়াকিদি জেনেই তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন মাআসিআতি ইলমিহি, তার অনেক এলেম থাকার পরেও সে গ্রহণযোগ্য না। কি বলছে? এই ওয়াকিদির অনেক এলেম আছে কিন্তু তিনি গ্রহণযোগ্য না, তিনি ঐতিহাসিক বর্ণনায় দুর্বল, হাদিস বর্ণনায় দুর্বল, তাই তার বর্ণনা নেওয়া যাবে না। বুঝলাম ওয়াকিদির বর্ণনা নেওয়া যাবে না। এবার ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন দাঈফুন, তিনি হলেন দুর্বল। তাহলে একজন পরিত্যাজ্য আর একজন দুর্বল। দেখেন এই উস্তাদ যিনি উনি দুর্বল, আর উস্তাদের ছাত্র যিনি তিনি পরিত্যাজ্য। তো যেই বর্ণনার সূত্রে, এটাকে সূত্র, তার থেকে আমি, আমার থেকে তিনি, এটাকে সূত্র। সূত্রের মধ্যে 2 জন ব্যক্তি এমন, দুজনের ব্যাপারেই অভিযোগ আছে। একজন দুর্বল আর একজন পরিত্যক্ত, একজন দুর্বল আর একজন পরিত্যক্ত। এই 2 জন এই সূত্রে থাকার কারণে 2 রবিউল আউয়ালের এই তারিখ গ্রহণ করা যায় না। তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি নিতান্তই দুর্বল। রয়ে গেল 8 এবং 12। এটা মন দিয়ে শোনেন। 8 তারিখেরটা, 8 তারিখে রসুলের জন্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বুঝার আগে একটু আমার সাথে একটু বলেন, কাবা ঘরে যে হামলা চালাইছে, ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন। কোন বাহিনী জানি? হস্তি বাহিনী। কোন বাহিনী? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আসহাবুল ফিল মানে হলো হস্তি বাহিনী। তারা কাবার উপরে হামলা চালাইছে। এটা ছোটবেলা থেকে আমরা অনেকে মা গল্প শোনাইতেন, বাবা শোনাইতেন। তো যাই হোক, এরকম আমরা শুনে শুনে বড় হয়েছি। এ ব্যাপারে সারা পৃথিবীর সকল ঐতিহাসিক একমত। বলেন আমার সাথে, ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে বছর হস্তি বাহিনী কাবায় হামলা চালায়, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম। এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলে একমত। তাহলে আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি, বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালাইছে ওই বছর কার জন্মের ব্যাপারে সমস্ত ঐতিহাসিক একমত? বলেন তো রসুলের জন্ম এমন একটা বছর হয়েছে যে বছরটার ব্যাপারে সবাই একমত। ওই বছরটারে কি বছর বলে? হস্তি বাহিনী। একটু মনে থাকবে তো। এবার আমরা আরেকটু কথা জানি। বলেন হস্তি বাহিনী
কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবার দেখি পরীক্ষা করি, বলেন তো কোন বছর নবীর জন্ম? এই ব্যাপারে একমত সবাই? যে বছর, আচ্ছা বলেন তো হস্তি বাহিনীর হামলার কয়দিন পর নবীর জন্ম? এবার দেখি হামলাটা কবে হয়েছে, ওই তারিখটা বের করলে জন্ম তারিখটা বের করা যাবে। মুহররমের 13 দিন বাকি থাকতে কাবার উপর হস্তি বাহিনী হামলা চালায়। কোন মাসের? তাহলে মুহররমের 13 দিন নেন। পরের মাস সফর, সফরের 30 দিন নেন। 30 আর 13 43। সফরের পরের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের প্রথম 7 দিন যাওয়ার পর যে সূর্যটা ডুববে, ডুবার পরে কিন্তু 8ই রবিউল আউয়াল। সূর্য ডুবার পরেই কিন্তু আপনার আরবি তারিখ শুরু হয়। যেমন আজকে সূর্য ডুবে গেছে না, এই কালকের তারিখ আজকে শুরু হয়ে গেছে আরবি তারিখ। রমজান মাসের তারাবি কি আগামীকাল পরে না আজকেই শুরু করেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। তাহলে আরবি মাসটা ওই সূর্য ডুবার পর থেকেই শুরু হয়ে যায়। তাহলে 13 দিন মুহররমের, সফরের 30 43, রবিউল আউয়ালের 7 দিন, সাথে 43 আর সাথে কত? তাহলে 50 দিন গিয়া হয় 8ই রবিউল আউয়াল। অতএব আল্লাহ রসুলের জন্ম কত রবিউল আউয়াল? এই ব্যাপারে প্রায় সকল বিদগ্ধ ওলামায়ে কেরাম একমত যে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। এটা বিশুদ্ধ অভিমত। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 9 রবিউল আউয়াল। কত? তাহলে এটা একটা বলবেন যে 8 অথবা 9, এই দুইটা তারিখ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে প্রায় অনেক বিদ্বান একমত। বলেন তো কয় তারিখ? 8 এবং 9 বিশুদ্ধ। এই বিশুদ্ধ তো হওয়ার ব্যাপারে 8 অথবা 9 তারিখে নবীজির জন্ম। গাণিতিক হিসাবে বলে 9, আর ওই যে হস্তি বাহিনীর বছরের হিসাবে বললাম আমরা কত? 8। এই 8 অথবা 9 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটি প্রসিদ্ধ অভিমত এবং বিদগ্ধ ওলামায়ে কেরাম নির্ভরযোগ্য আলেমদের অভিমত এটাই। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। প্রথমে একটা বাংলা শিখেন আমার সাথে, বলেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 8 অথবা 9 নবীজির জন্ম বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কি বললাম? 8 9 বিশুদ্ধ, প্রসিদ্ধ হয় নাই। 12 হলো প্রসিদ্ধ, বিশুদ্ধ হয় নাই। 12টা কেন প্রসিদ্ধ এটাও বলতেছি একটু করে শুনে। যেমন কোরআনের 6666টি আয়াত, এই কথাটি প্রসিদ্ধ। কোরআনের 6236টি আয়াত, এই কথা বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ আর প্রসিদ্ধ এই দুইটা বাংলা মনে রাখলে সারা জীবন চলতে অনেক সহজ হবে। আপনার অনেকে এসে বুঝাবে, এই মিয়া বুঝো এটা কিছু, এত কাম অমুকে তুমুকে করছে, এটা কি ভুল? আপনি বলবেন, ও এটা প্রসিদ্ধ হতে পারে, বিশুদ্ধ কিনা এটা একটু হুজুরে জিজ্ঞেস করে। আপনার দলিল দিবে, অমুকে করছে তমুকে করছে, বলে ভুল, এত এত কাজ করছে মিয়া, জানো না দুনিয়া ব্যাপী এটা প্রসিদ্ধ হয়ে গেছে। আপনি বলবেন, ও আচ্ছা প্রসিদ্ধ হয়ে গেছে বিষয়টা না। আরিফ বিন হাবিব আসছিল, সে বলছে প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা আলাদা বাংলা। আচ্ছা আচ্ছা একটু থামেন, একটু মসজিদের ইমাম সাহেবের কতি সাহেবের কাছে যাই। যাওয়ার পরে আমি একটু জিজ্ঞাসা করে আছি, হুজুর উনি তো বলতেছে বিষয়টা প্রসিদ্ধ, তো আমি জানতে চাই এই বিষয়টা কি। তো হুজুরে আপনারে বলে দিবে যে ওইটা কি প্রসিদ্ধ না বিশুদ্ধ। তাহলে কয়টা বাংলা আমরা জানলাম? দুইটা, একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। 8 9 বিশুদ্ধ, আর 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। আউয়ালের বর্ণনা এটাও আছে, বর্ণনাটা আগে শোনেন, আমি পড়ি আপনারা শোনেন, দেখেন পুরাটা মন দিয়ে শোনেন। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। সাঈদ ইবনে মিনা, ওই আগের কথাটা আবার মনে রাখবেন, ওই যে উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে উস্তাদ। সাঈদ ইবনে মিনা তিনি তার উস্তাদ আফফান ইবনে মুসলিম থেকে বর্ণনা করেন। তিনি দুই প্রসিদ্ধ সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? আচ্ছা, তাহলে দুইজনের নাম বলছিলাম, সাঈদ আরেকজনের নাম আফফান। খালি একটু মনে রাখবেন, সাঈদ আরেকজনের নাম বলেন সবাই। ছাত্রের নাম সাঈদ, ওস্তাদের নাম আফফান। ছাত্র সাঈদ এবং ওস্তাদ আফফান দুজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী। বলেন, প্রশ্ন হলো
নির্ভরযোগ্য দুজন বর্ণনাকারী সূত্রে থাকা সত্ত্বেও 12ই রবিউল আউয়াল কেন বিশুদ্ধ নয়? এরা তো বিশুদ্ধ, বর্ণনাকারী দুজনেই বিশুদ্ধ। ছাত্র সাইদ তিনিও বিশুদ্ধ, আবার ওস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ, তাহলে বর্ণনা কেন বিশুদ্ধ না? এবার আপনাদেরকে বলি কেন বিশুদ্ধ না, এটা আপনারা সহজে বুঝবেন। দেখেন, ছাত্রের নাম কি? সাইদ। ওস্তাদের নাম? ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে। কয় হিজরিতে? ছাত্রের জন্ম 136 হিজরিতে। আবার বলি, ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে, ছাত্রের জন্ম 130 হিজরির পরে আর কি, কেউ লেখ 32 লেখছে, কি 36 এরকম। তাহলে ওস্তাদের মৃত্যু 110, ছাত্রের মৃত্যু প্রায় 20 বছরেরও পরে। ওস্তাদের মৃত্যু 110 আর ছাত্রের জন্ম ওস্তাদের মৃত্যুরও প্রায় 20, 22, 23 বছর, 26 বছর পর। তাহলে এরা কেমনে ছাত্র ওস্তাদ হয়েছে? আবার বুঝেন, সাইদ নির্ভরযোগ্য, ওস্তাদও নির্ভরযোগ্য। আফফান তিনি নির্ভরযোগ্য ঠিক, কিন্তু তিনি মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। তিনি মৃত্যুরও প্রায় 20 বছরও অধিক সময় পর ছাত্র সাইদের জন্ম। অতএব তারা আসলে ছাত্র ওস্তাদই না। তারা কি না? ছাত্র ওস্তাদ। তাহলে এটা কি হবে বলেন? তাদের দুইজনের মাঝে বলেন বিচ্ছিন্নতা আছে। কেননা তারা দুজন কেউ কাউকে দেখেনি। এই জাতীয় সূত্রকে বিচ্ছিন্ন সূত্র বলে। আরবিতে বলে ইনকিতা, বাংলায় বলে বিচ্ছিন্ন, আরবিতে বলে মুনকাতি'। হাদিস শাস্ত্রের নিয়ম হলো মুনকাতি' সূত্র অথবা বিচ্ছিন্ন সূত্র দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। তাহলে 12ই রবিউল আউয়াল বিশুদ্ধ, বর্ণনাকারীও বিশুদ্ধ। মজার ব্যাপার হলো, দুই বর্ণনাকারী বিশুদ্ধ হওয়া সত্ত্বেও তাদের দুইজনের মাঝে সাক্ষাৎই হয় নাই। তাহলে তিনি তার থেকে কিভাবে বর্ণনা করলেন? মাঝখানে কেউ ঝামেলা করছে। এই ঝামেলার কারণেই 12ই রবিউল আউয়াল এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। আল্লাহ জানে, আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে একটু বুঝলেই চলবে, পরে অবশ্যই হয়তো বুঝাইতে গেলে একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু এতটুকু বুঝলেন এটা আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা বুঝাইতে হয়, আপনারা এত সহজে বুঝছেন, তা আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে বিচ্ছিন্ন হয়ে গেছে মাঝখানে, এই জন্য এই ওই যে সহজে বুঝছেন কেন জানেন? ওই যে বললাম উস্তাদ মারা গেছে আর ছাত্র জন্মগ্রহণ করছে উনি মারা যাওয়ার প্রায় 20-25 বছর পর। তো এইভাবে ছাত্র উস্তাদ কিভাবে হয়, এটা বলাতে আপনারা সহজে বুঝে ফেলছেন। না, না তো ঝামেলা আছে, এদের দুইজনের তো দেখা সাক্ষাৎই হয় নাই, তো এই বর্ণনা কিভাবে বিশুদ্ধ হবে? তাহলে এটা প্রসিদ্ধ, তবে কি নয়। শেষ কথা এই বিষয়ে শেষ কথা হলো, ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে? যেমন বয়ানের পরে অনেকে আপনারা বলবে, যা তুই কইলে 8 তারিখ 9 তারিখ, আমি 12ই কম। এরকম যাতে ঝগড়া আপনাদের মাঝে না হয়, এরকম একটা বুদ্ধি দিতে পারি আপনাদেরকে। বুদ্ধিটা দিব? আমার আপনার আগে একটা প্রশ্ন করেন এইভাবে যে নবীর জন্ম কবে, খালি এই প্রশ্নটা করেন, বলেন নবীর জন্ম। এবার আমি উত্তর দিই, 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা নিশ্চিত। তাহলে আর ঝগড়া হলো, হ্যাঁ ঝগড়ার চেষ্টা করি, হ্যাঁ এটা কয় না, একটু অন্যটা কয় না, অন্যটা কইলেই তো চিন্তা করবো, একটু কথা টথা পেঁচাই। যদি দেখেন যে না ওই লোক আপনারা ঝগড়া ফেলাইতে পারে, আপনি বলবেন ভাইয়া ঝগড়া টগড়া করা দরকার নেই, 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত নবীজির জন্ম। তাহলে আর কোনো ঝগড়া টগড়া হবে না। আগেরগুলা বললাম আপনাদের জানার জন্য, শেষেরটা বললাম ঝগড়া মুক্ত থাকা। প্রথমে বুঝাইবেন, যদি না বুঝে শেষে বলবেন ভাই 8 থেকে 12-র মধ্যে জন্ম, তুমি খুশি তো? এটা বইলা তারে খুশি করবে। এই হলো আজকের আলোচনার 5 নম্বর আলোচনা। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা 6 নম্বর শিরোনাম, 12ই রবিউল আউয়াল কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হলো। এখানে আপনারা কিছু বিষয় শিখে রাখতে হবে। বলেন, ইরাক দেশের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম
ঈদে মিলাদুন নবীর সূচনা করে। বুঝে থাকলে বলেন, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়শ বছর পর্যন্ত এটা ছিল না? 604। কত? 604 হিজরিতে যেই বিষয়টা হয়েছে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত যেটা ছিল না, আপনি যদি এটা পালন করেন তা আমরা আর আপনারা কি বলতে পারি বলেন? আপনি বলবেন না হুজুর আপনি কইলেও না, আমি এটা করবই। তো আমি শুধু আপনার মহব্বতের সাথে এতটুকু বলি, 604 হিজরি পর্যন্ত পৃথিবীতে কেউ পালন করে নাই। মহব্বতের সাথে বলি আপনিও পালন করেন না। কত হিজরি? কোন দেশ? শহরের নাম মসুল, বাদশার নাম আবু সাইদ, যেই হুজুরি দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। এই সাইনবোর্ড লাগবে, নাহলে এটা শুরু হবে না। সাইনবোর্ড এটা লাগবে। বাদশাও বুঝছে যে টুপিদারি সাইনবোর্ড ছাড়া এই কাম শুরু করা যাবে না। এই জন্য দেখবেন এই বেদাত যারা করে এরাও মূলে একজন টুপিদারিওয়ালা রাখে। এরা না রাখলে তো হবে না। এটা সাইনবোর্ড, এটা কি বোর্ড? 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাইদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর প্রচলন করে। এই জন্য এগুলো বেদাত, এগুলো আমরা করব না। বলেন ইনশাআল্লাহ। আজকের 7 নম্বর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। এটা শোনার আগে ওই আবুল খাত্তাব নামক যে হুজুরটার নাম বললাম, ওনার ব্যাপারে একটু শুনি। আবুল খাত্তাব যিনি শুরু করছে, ওনার ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি বলেন এই আবুল খাত্তাব লোকটা কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা, তিনি পূর্ববর্তী উলামায়ে কেরামের প্রচুর সমালোচনা করত। এই লোকটা, এই আবুল খাত্তাব, এই লোকটার আরো ভয়ঙ্কর স্বভাব ছিল, শাদীদুল কিবরি, প্রচণ্ড দাম্ভিক টাইপের ছিল, অহংকারী ছিল। আর মুতাহাবিনান, দুর্বল অলস টাইপের ছিল। আরেকটা খারাপ স্বভাব ছিল খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ। এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এই বিষয়গুলা কেন্দ্র করে আমাদের অনেক মহাব্বতের মানুষ আমাদেরকে ইঙ্গিত করে লাখ লাখ শ্রোতাদের সামনে অনেক কিছু বলে, বলার পর যখন দলিল টলিল দিতে না পারে, সর্বশেষ অস্ত্র হিসাবে আমাদের দেশের বড় বড় আলেমদের নাম, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় আলেমদের নাম নিয়ে দলিলে না পাইরা সর্বশেষ তারা গালাগালি করে। না ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু আমি একটা মজার তথ্য দিই। আমি একদিন চিন্তা করলাম, আচ্ছা গালি দেয় কেন এরা সর্বশেষ? তখন আমি খুঁজে পাইলাম এটার আবিষ্কারক যিনি ছিলেন তার স্বভাব ছিল গালি দেওয়া। তাই বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে তারাও গালি দেয়। ওই যে শুরুতে গালি সূত্র, ওই যে প্রথমে এটা আবিষ্কারক যিনি, ওই হযরত খালি গালি দিত আলেমদেরকে, উনি আলেমদেরকে প্রচন্ড গালি দিত। তো এই জন্য দেখবেন আমরা যারা কথা বলি তখন দেখবেন আমাদেরকে একটা শব্দ বলে ওয়াহাবি, এগুলা বইলা তখন সর্বশেষ কি বলে গালি দেয়। তো আপনারা টেনশনে পড়ে যান মাঝে মাঝে, ছি ছি এত বড় একটা গালি দিল, আজকে থেকে আর টেনশন করেন না, ওনাদের গুরুজি যিনি তিনি গালি দিতেন। তো এই জন্য তারা গালি দেয়। আমি কিন্তু কর্কশ ভাষায় বলি না, আমি সুন্দরভাবে বলছি। গুরুজি কি দিতেন? এটা ইতিহাসের কিতাবে আছে, বলে দেখেন গুরুজি গালি দিতেন, তাই তারা গালি দিলে এখন আর আশ্চর্য হই না। প্রথমে আশ্চর্য হয়েছিলাম যে গালি দেখ, তো পরে যখন ইতিহাস পাইলাম আমি আলেমদেরকে বলছি, ওলামায়ে কেরামদেরকে বলছি, হযরত আপনারা কষ্ট নিয়েন না। কেন? আমি বলি এটা তো উত্তরাধিকার বংশ পরম্পরা গালি, এটা আপনি টেনশন নিয়েন না। হ্যাঁ, এটা ওই যে প্রথমে যিনি করছে তিনি গালি দিতেন, তাই তারাও গালি দেয়। তাহলে আমরা দলিল দিব না গালি দিব? দলিল। আমরা দলিলে না গালিতে? দলিলে। এইসব দলিল না পারলে সর্বশেষ গালি। বলবে এই করবো সেই করবো, ফাড়ায় ফেলবো, এমন করে হলে আপনি বলবেন, আপনাদের সামনে বললে বলবেন হুজুর সব ঠিক আছে, দলিল দেন। আপনি এগুলাতে করেন দলিল দেন, শেষে একটা দলিল দেয়, নবী প্রেমে দলিল লাগে না। কি দলিল দেয়? হ্যাঁ, এটা হলো আরেকটা, এটা এদের মূল দলিল, নবী প্রেমে কি লাগে না। এই জন্য সমাজে অনেক লোকরে আপনি দাওয়াত দিবেন, ভাই নামাজে চলো, যান। আপনারা বলবে যান, একদিন দুই দিন তিন দিন বললে ভাই চলেন না, আল্লাহরে মহব্বত করেন না, রসুলকে মহব্বত করেন না, চলেন নামাজে। তখন উনি একটা জবাব দেয়, হয়তো আপনাদের এলাকায় পাবেন এমন লোক, এই মিয়া নবী প্রেম তোমার মাঝে বেশি আছে, নামাজ রোজা না পড়লো রসুলের প্রেম আছে ভিতরে। এখন হাদিস কি বলে দেখি। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রসুল, এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে।
খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, তুমি কিছু চাও, যা চাইবা তাই পাবা। ওই সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি পরিমাণ বুদ্ধি চিন্তা করছেন। আমাদেরকে যদি এই যুগে জিজ্ঞাসা করতেন, হুজুর কিছু চান, আমি তো হুজুর মানুষ না, আমি মনে করতাম 10 তলা বাড়ি হলে সুন্দর। সাহাবী বুদ্ধি করে বললেন, আমি জান্নাতে আপনার পাশে থাকতে চাই। নবীজি অবাক হয়ে প্রশ্ন করলেন, গায়রা জালিকা, অন্য কিছু চাও না? অন্য কিছু চাই না, এটাই চাই, আমি জান্নাতে আপনার পাশে থাকতে চাই। তারা আখিরাত চিন্তা। নবীজি আমল শিখাইয়া দিলেন, ওই আমল সবাই করবো তো ইনশাআল্লাহ। তিনি বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সেজদা করবা। যত নামাজ, যত রুকু, যত সেজদা করবা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবে। এ কয় নামাজ না পড়লেও প্রেম আছে, নবী কয় নামাজ ধরলে প্রেম আছে। তাহলে নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? চিন্তা করছেন কিভাবে ধোকাটা দেয়? আপনি বলবেন, চান্দু নামাজ ছাইরা নবী প্রেম হয় না। বলবে কিভাবে? বলবেন নবী হাদিসে বলছে, জান্নাতে আমার কাছে থাকতে চাও, নামাজ পড়ো। আল্লাহ কোরআনে বলছে, উসজুদু ওয়াক্তারিব, সেজদা করো, আমার কাছাকাছি আসো। সেজদা করো, কাছাকাছি আসো। দুইটা বাংলা আমার সাথে বলেন, বলেন আল্লাহর কাছাকাছি হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ। নবীর কাছে থাকার, জান্নাতে নবীর কাছাকাছি থাকার সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ। তাহলে বলেন তো, আল্লাহ পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় কি? জান্নাতে নবীর কাছাকাছি থাকার সর্বশ্রেষ্ঠ উপায়। তাহলে নামাজ ছেড়ে আল্লাহ প্রেম না নামাজ ধরে? নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? আল্লাহ কথাগুলো বুঝে শুনে অন্যদেরকেও যেন আমরা বুঝাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই গেল 6 নম্বর আলোচনা, যে এই ঈদে মিলাদুন নবী এগুলা 604 হিজরি থেকে, এজন্য আমরা এগুলা পালন করি না, এগুলা বেদাত। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। 7 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, মিলাদুন নবী মানে কি জানি? হ্যাঁ, আপনারা মিলাদ মানেন? জন্ম। আপনারা মিলাদ মানেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি অর্থে? নাচানাচি অর্থে? মাশাআল্লাহ। হ্যাঁ, মানে মিলাদ বলতে অনেকের মাথায় এসে পড়ে, ও হুজুর ঘরে যাবে, যাওয়ার পরে কিছু এই সেই করবে, একটা দোয়া করবে। না, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে যা করতেন, আপনারা তা করবেন না? আগে বলেন, তাহলে বলুন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করলেন, হুজুর কেউ যদি সারা বছর রোজা রাখে? নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, আও ক্বালা মা সামা ওয়ালা আফতারা ওয়া মা আফতারা। নবীজি বললেন যে সারা বছর রোজা রাখলো, সে রোজা রাখলো না, আবার রোজা ছাড়লো না। কি বললেন? সে রোজা রাখলো না, ছাড়লো না। এর মানে সারা বছর কেউ রোজা রাখলে তার রোজা তো হবে, নফল রোজা। কিন্তু নবী এটার প্রতি উৎসাহ দিলেন না তাকে। নবী কি দেন নাই? উৎসাহ দেন নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউম। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20 দিন রোজা আর 1 দিন, 10 দিন হলো রোজা ছাড়া। কেউ যদি মাসে, এভাবে বললেন হুজুর, কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা ছাড়ে, তাহলে মাসে কয়টা রোজা হয়? 20টা রোজা আর 10 দিন রোজা না রাখা। নবী বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মাঝে কার এত শক্তি আছে যে সে 20 দিন রোজা রাখবে মাসে আর 10 দিন রাখবে না? তার মানে এটার প্রতিও নবী উৎসাহ দেন নাই। জায়েজ কেউ রাখলে হয়ে যাবে, কিন্তু উৎসাহ দেন নাই। প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে, এর মানে মাসে 10টা রোজা আর 20 দিন রোজা না রাখা। নবীজি জবাব দিলেন, ইয়া লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিক। হায় আমার আশা, আল্লাহ যদি এই রোজাটা আমাদের সবাইকে রাখার তৌফিক দিতেন। কারণ এটার মধ্যে নবীজির উৎসাহ আছে। মাসে 10টা রোজা আর 20 দিন না রাখা, অর্থাৎ নফল রোজা আপনি 1 দিন রাখলেন, 2 দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, আবার 2 দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, আবার 2 দিন গ্যাপ। এটার প্রতি নবীর খুব উৎসাহ।
প্রশ্ন করলেন সুইলান সৌমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউম, হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন রোজা না রাখে, তার মানে মাসে 15টা রোজা, 15 দিন না রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যাকা সৌমু আখি দাউদ আলাইহিস সালাম, এটা আমার ভাই দাউদ নবীর রোজা। এটাও মোটামুটি উৎসাহ আছে, তবে বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা আর 20 দিন না রাখা হয়। এবার প্রশ্ন করলেন সুইলা আন সৌমি ইয়াউমিল ইসনাইন, হুজুর কেউ যদি সোমবার রোজা রাখে? নবীজি জবাব দিলেন, সোমবারের রোজা এটা তো উত্তম রোজা। ইয়াউমুন ফিহি উলিদতু, সোমবার এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সোমবারে, তাই সোমবারে আমি রোজা রাখি। তাহলে নবীজি তার জন্মদিনে কি করতেন? সোমবার তো বছরে একদিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? এই কথাটা আপনি হাইটা পুরা চা দোকানের সামনে ওয়াজ করবেন, আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে বুঝাইবেন, ভাই আগে একটু মন দিয়ে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আমল করতেন প্রতি সপ্তাহে, তুমি কেন বাৎসরিক পালন করবা? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও তাহলে প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখো। তাহলে জন্মদিনে আমল কি পাইলাম, বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। বুঝা বলতেন তো? এটা আপনারা যারা বুঝতেছেন অন্য 10 জনকে বুঝাইতে হবে, আপনার বিবিরে বুঝাইতে হবে, আপনার মেয়েরে বুঝাইতে হবে, মেয়ের জামাইকে বুঝাইতে হবে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোক পাবেন যারা এই জাতীয় ঝামেলার মধ্যে আছে, হ্যাঁ, এদেরকেও আপনারা বুঝাতে হবে, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমলটা করতেন বাৎসরিক না সাপ্তাহিক? সোমবার। আল্লাহ আমাদেরকেও, আমরা চেষ্টা করব যেন সোমবারে রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর আলোচনা। আজকের 8 নম্বর আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। রেলি বের করা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী ইত্যাদি এইগুলাতে আমরা অংশগ্রহণ করব না, বলেন ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। বলেন আমার সাথে, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত। তাহলে বলেন তো, সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার শরীয়তের মধ্যে, এটার নাম কি? হ্যাঁ, আমি আবার বলি, মন দিয়ে শুনেন, বলা লাগবে না। ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানোর নাম বেদাত। আবার বলি, মন দিয়ে শুনেন, ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু করার নাম বেদাত। এই বেদাত আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের ভয়াবহতা, বলেন বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত বেদাতির তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি, 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নবীজি কয় তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে। বেদাত ছাড়তে হবে। আপনি বেদাতের সাগরের মধ্যে ডুইবা পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর নবীজি কয় না 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 না, তওবা কবুল হবে না, আগে বেদাত ছাড়ো। বেদাতের আরেকটা ভয়াবহতা, বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। সহিহ বুখারীর 6583 6584 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ,
কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে আমার যে উম্মত অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মত এক ঢোক জমজমের পানি পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমি তাদের নবী, তারা আমার উম্মত, আমি চিনবো, তারাও চিনবে। তো নিয়ম অনুযায়ী আমার উম্মতকে আমি পানি পান করাবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন আমি তাদেরকে পানি পান করাবো দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নবীজি তো টেনশনে পড়ে যাবে, আরে আমার উম্মতকে আমি পানি পান করাবো না, ঘটনা কি? আকুলু ইয়া রব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত চালু করেছে শরীয়তের মধ্যে, এটা আপনার জানা নাই। তাই আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করাইতে চাইলেন সেই নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর যারা শরীয়তের মতে নতুন বেদাত চালু করেছো তোমরা আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। তাহলে যেই নবী পানি পান করাইতে চাইলেন তিনি এখন চেহারা দেখতে চায় না। ভাই বেদাত করবেন না, বেদাতগিরি করেন না। পায়ে ধরতে বলেন তাও রাজি আছি, আমি আপনার পায়ে ধরতে রাজি, এটা করেন না। আপনি এটা করে আপনার আখেরাত বরবাদ করেন না, আপনি এটা করেন না আল্লাহর রাস্তায়। সবার সামনে আইসাও যদি বলেন পায়ে ধরতে হবে আপনার, আপনি এখানে আসবেন যে আমি পায়ে ধরবো, ঠিক একদম এই মসজিদে বৈশা কসম করতেছি সামনে আসেন আমি আপনার পায়ে ধরেই বলবো, আপনি এটা করেন না। যদি পায়ে ধরার কারণে আপনি বেদাত ছাড়েন তাও নবীর একটা উম্মত জান্নাতি হবে, আমি চাই আসেন। যদি বলেন না এখানে শরম করে, আপনি অন্ধকারে গেলে সেখানে আমি যাবো, সেখানে চুপে চুপে পায়ে ধরবেন, জি ওই অন্ধকারে যাবেন আপনি, আমি আপনার পায়ে ধরব। যদি বলেন এখানে না, আমি আপনার ঢাকায় গিয়ে দেখা করবো, আমার পায়ে ধরবেন, আমি বেদাত ছাড়বো, আপনি ঢাকা গিয়ে দেখা করেন, আপনার পায়ে চুপি চুপি ধরবো, আপনি বেদাত ছেড়েন। আর কিভাবে বলবেন? আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার পায়ে ধরবেন। এ বলেন চুপি চুপে চুপি চুপি, যদি বলেন সামনে সবার সামনে সামনে, যেভাবে বলবেন। কারণ আমি তো বুঝতেছি হাদিস কোরআন পড়ে আপনি সঠিক কাজ করতেছেন। কেন? আবু দাউদের 4608 নম্বর 4607 এই হাদিসগুলো আমাকে বলে দেয় যে না, উম্মত বেদাতের মধ্যে লিপ্ত থাকলে তার পরিণাম কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুল মুহদাসাত, তোমরা বেদাত কাজকর্ম করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত নতুন আবিষ্কার। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার এগুলা হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন, বেদাতি কর্মকাণ্ড করবেন না। আমি তো আজকে সামান্য বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে অতীতে ভুল করে থাকলে হুজুর আছে এই জায়গায়, খতিব সাহেব আছে, আশেপাশের মসজিদে আলেম ওলামারা আছে, তাদের কাছে চুপে চুপে যান, গিয়ে বলেন হুজুর আমি তো অতীতে এগুলা করছি, আমি ফিরে আসতে চাই, আমি কি করব? আলেমরা আপনারে মহব্বতের সাথেই, ওনারা নিজেদের পক্ষ থেকে চা পান খাওয়াবে, সমস্যা নেই, ওনারা আপনারে বুঝাইয়া দিবে ভাইজান এগুলা বেদাত আপনি অতীতে করতেন আর করবেন না। বলেন এই মানসিকতা সবাই রাখি তো ইনশাআল্লাহ? আলেম ওলামারা বেদাত চিহ্নিত করে দিলে এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আরেকটা ভয়াবহতা শোনেন, কিছু মানুষ নিজে বেদাতি কর্মকাণ্ড করে আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনাদের এলাকায় যদি বেদাতের কোনো মাহফিল হয়, এটার উদ্যোগটা নিবে কে জানেন? এলাকার কয়েকজন বেদাতি যারা বেদাতগিরি করে, তো তারা উদ্যোগ নিয়ে কি করবে? অমুকরে আনবে, আনার পর মানুষ জড়ো করবে, তাহলে নিজেরাও বেদাত করে আরেক বেদাতিকে আশ্রয় দেয়। এই ব্যাপারে নবী কি বলে শোনেন, সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে
অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তাহলে বেদাত করা আর বেদাতিকে আশ্রয় দেওয়া দুটোটাই অপরাধ। এই জাতীয় অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কোনো এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে আল্লাহ রাগ করে একটা সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে তওবা না করা ছাড়া ওই সুন্নত ওই জাতিকে আর আল্লাহ ফিরায় দেয় না। সুনানে দারিমির 94 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান। কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে নতুন বেদাত চালু করে, আর এই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়, ওই জাতির থেকে আল্লাহ একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। এই সুন্নত কিয়ামতের আগে ওই জাতিকে আর আল্লাহ ফিরায় দেয় না। এই সুন্নত এই জাতিকে আর আল্লাহ কি করে দেন না? ফিরিয়ে দেন না। কিয়ামতের আগে এই সুন্নত যেটা আল্লাহ উঠায় নেন, এটা আর আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই জন্য দেখবেন অনেক সময় অনেক সুন্নতের তৌফিক আমাদের হয় না। কেন হয় না জানেন? অনেক বেদাত আমাদের চোখের সামনে চলে, আমরা এটাকে বাধা দেই না, তাই সুন্নত জানা থাকা সত্ত্বেও সুন্নতের তৌফিক হয় না। মসজিদের দরজায় লেখা মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এটা লেখা আছে, এরপরেও মুসল্লি লেখাটা পড়ে না। এটা বললেও কিন্তু দোয়াটা হয়ে যায়, পড়লেও দোয়াটা হয়ে যায় না, ওই যে তৌফিক হচ্ছে না। বের হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা লেখা আছে, এরপরেও না, তৌফিক হয় না উপরে তাকানোর। কারণ ওই যে আমার আপনার সামনে বেদাত চলে, এই জন্য সুন্নত পালনের তৌফিক হচ্ছে না। মেসওয়াক করা সুন্নত, এই জায়গায় বাচ্চারাও জানে। নবী ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ মেসওয়াক করতেন, ঘরে ঢুইকা সর্বপ্রথম মেসওয়াক করতেন, ঘর থেকে বের হতেন সর্বশেষ মেসওয়াক করে, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন। বিবি বা কারো সাথে দেখাও করতেন না, অন্য কোনো কাজেও মনোযোগ দিতেন না, ঘরে ঢুকেই সর্বপ্রথম মেসওয়াক করতেন, পরে অন্য কাজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা, এই টেনশনে আমি পড়ে গেলাম। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানলাম, মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা সুন্নত এটা জানি সবাই, কিন্তু আজকে এশার নামাজের আগে কয়জন মেসওয়াক করছেন? হাত তোলার প্রয়োজন নাই, কারণ হাত তুললে সংখ্যা কমই হবে, এটা নিশ্চিত আমি। কিন্তু সবাই জানি কথাটা, কিন্তু সবাই জানে, কিন্তু ওই যে তৌফিক হচ্ছে না। কি হচ্ছে না? খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, সবাই জানি, কিন্তু কয়জন মানুষের তৌফিক হচ্ছে শুরুতে বিসমিল্লাহটা বলা? বলে দেখবেন এখন অনেকের মনে এসে পড়ছে, হায় হায় আজকে দুপুরেও তো বলি নাই, রাতেও বলি নাই, অনেকের মাথায় অলরেডি এসে গেছে। তাহলে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানি, তৌফিক হচ্ছে না। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়া মিনাল মুসলিমিনা, সবাই জানি। কিন্তু জানার পরে যে মাত্র বললাম, এখন আপনাদের অনেকের মাথায় আসছে, হায় হায় আমিও তো জানি, আজকে দুপুরেও বলি নাই, রাতেও বলি নাই, সকালেও বলি নাই। বলতে চাইলাম প্রিয় ভাইয়ারা, আমার আপনার চোখের সামনে বেদাত হয় তাই বাধা দেই না, তাই আল্লাহ তাআলা রাগ করে সুন্নত আদায়ের তৌফিক দেয় না। এই জন্য কোনো এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হলে এলাকার সবাই মিলে সামাজিকভাবে এই বেদাত উঠাই দিতে হবে। এটার সূচনা হয় প্রথমে একজন সালাটালা গায়ে দিয়ে এসে এলাকায় ঘুরে, ঘুরার পর হের আশেপাশে 2-3 জন ঘুরে, এই মেয়ানে কি হয়েছে বুঝুন না, এর ভিতরে অনেক কিছু আছে সালাওয়ালার ভিতরে। অথবা একটা লাল কাপড় টাপড় ঘুরে ঘুরে একদম নর্মাল পোশাক, কোনো মতে আর কি লজ্জাস্থানটা ঢাকে, তো আপনি পাশে ঘুরে, এই হের পাশে ঘুরেন, ঘুরলে ভাই কি জিনিস যে আছে বুঝো না, কি যে আছে এটা কিন্তু মোটামুটি ভালোভাবে তাকাইলে বুঝে যেতেছে, এরপরেও বলতেছে কি যে আছে এটা তো বুঝবো না। এই 2-3 জন আস্তে আস্তে 10-12 জন 20 জন হঠাৎ দেখবেন খান হয়ে গেছে, শুরু হয়ে গেল। হঠাৎ কিছুদিন পরে জানবেন কি এটা কার মাজার, অমুক ল্যাংটা সার, ল্যাংটা বাবা, আরে ঘটনা কি? পরে কিছুদিন পরে আবার শুনবেন পাশে আরেকটা, কার এটা? কয় যে হ্যাঁ এটা কুত্তা পালতো কুত্তার কথা। আমি বলছি না যে এরকম হয়েছে, কিন্তু হয়ে যায় এরকম, মানে আজীব এক কেরামত। আসছে আইসা কোনো মতে ঘুরছে এলাকায়, ওই 4-5 জন ঘুরছে, পরে লাখ লাখ হয়ে গেছে, হ্যাঁ এখন পীর, রোজাও নাই নামাজও নাই, পীর হয়ে গেছে। এইভাবে ভণ্ড পীরদের সূচনাটা এইভাবে হয়। হক্কানি আল্লাহওয়ালা যারা আছে তাদের কাছে যাবেন, এই যে দেওনার হজরত আসছে এদের কাছে, ওনাদের কাছে যাবেন। ওনারা আপনারে বলবে না ভাই আমার এনে আসো, আসার পর ওটা করতে হবে, ওটা, ওনারা দেখবেন ওনারা কথা বললে আপনি বুঝবেন ওনারা কোন লাইনের কথা বলেন। এর আগে দালকানগরের হজরত আসছে, এই মানুষগুলা চায় মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে,
আর ওই জাতীয় ওই যে যারা ওই যে সালা ল্যাংটাসা ইত্যাদি এরা চায় কিভাবে মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় ওর মুখী বানানো যায়। কারণ ও আপনারা কিছুদিন পরে বলবে জিন্দিগিতে 2 রাকাত নামাজ মন দিয়ে পড়ো আর আপনারা শিখিয়ে দিবে কয় রাকাত পড়ো জিন্দিগিতে 2 রাকাত শুধু মন দিয়ে পড়বা, বাকিগুলো আমি দায়িত্ব নিতেছি। এই যে আপনি ভণ্ড চিনার সহজ উপায়। এখন অনেকে বলবে এটা কি আপনি আমগরে করলেন, মনে মনে বলতে পারবো এটা মনে হয় হুজুরে আমারই কইছে, তো আপনি করলে তো আপনিই কইছি। এই যে কথাটা বললে আছে না, দেখবেন ওরা ভিডিও টিডিও ছাড়লে হয়তো কমেন্ট করবে, হ্যাঁ হ্যাঁ মনে হয় অমুক খানকারে কইছে। জি, অমুক খানকায় যদি এরকম থাকে তো অমুক খানকারই তো বলছি, আমি কি কোনো নাম বলছি? আর কেউ যদি তার গায়ে টেনে নেয় তার মানে ওদের ওই অপরাধটা আছে। তো এরকম এলাকায় কিছু মানুষ পাবে না, এখন হয়তো বয়ানের পরে কোনো চা দোকানে বসে এরকম বলতেছে, এটা মনে হয় আমাদেরকে কয় জি ভাইয়া আপনি করলে আপনারই বলছি। আর যদি এই অপরাধ আপনার মধ্যে না থাকে তো এই বয়ান আপনার আমি করিনি, আপনি টেনশনে বললেন। জুমার মসজিদে বয়ান দিছি সাহাবায়ে কেরামের ফজিলত নিয়ে। তো এই জায়গায় একটা হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয়, তাদেরকে মুখের উপরে বলবা তোর উপর আল্লাহর অভিশাপ। আমি বয়ান করছি, বয়ানের পর এক লোক গেছে রুমে। আমি সাধারণত খুব বেশি কথা বলি না, বয়ানের আগে পরে কোথাও না, মাহফিলেও না, মসজিদেও না। তো বয়ানের পরে এক লোক গিয়া কয়, হুজুর একটু কথা আছে। কি কথা? আপনি যে বললেন সাহাবীদেরকে যে গালি দিবে তারে অভিশাপ করবে, এই যে বয়ানটা দিলেন কারে দিলেন? আমি কই যে এরকম সাহাবীদেরকে গালি দেয়। কয় কে? আমি বললাম যে। কয় যেটাকে? আমি কই যেটা সে। পরে আমি তো বুঝতেছি ওনার রোগটা। আমি বললাম আপনি গালি দেন কিনা শুধু হা বা না বলেন। যদি বলেন হা, সহজ করে দিই, তো বয়ান আপনারই করছে। আর যদি বলেন না, আপনি টেনশন করে অনেক চিন্তা করেন না, কি বলেন সাহাবীদেরকে কি আমরা গালি দিই? আমি তো আপনি এত টেনশন করেন, আপনি চলে যাবেন। এই জন্য বেশিক্ষণ থাকতে হবে। মনে নিয়ত করেছিল যে আজকে 2-4 ঘন্টা হারে একদম ইয়া করবো। কিসের 2-4 ঘন্টা? আমি যখন বললাম যে যেটাকে, আমি বললাম সে, সেটাকে, আমি কই সেটা যে। তখন বললাম যে আপনি গালি দিচ্ছেন কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ, বয়ান আপনারই করছে। যদি বলেন না, তো আপনি টেনশন করেন না, জান আস্তে চলে গেছে, সালাম দিন। তো এই বয়ানও অনেকে বলতে পারে এটা মনে হয় আমারে বলছে, আপনি বলবেন তোমরা কি এরকম করো? বলবেন আপনারা বলে দিন। যদি বলে হ্যাঁ, তো বয়ান তো তোমারই। যদি বলে না, তুমি টেনশন করো না, হুজুর তোমারে করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে যারা বেদাতি কর্মকাণ্ড করবে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, আমরা তাদেরকে এই বয়ান করে দিয়েছি। এখন কেউ যদি বেদাতি করে তারা বাস শুধরে যাবে, আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করে। 9 নম্বর কথা, কেউ যদি বলে নবী তো নিষেধ করেন নাই, আপনারা নিষেধ করেন করে যদি বলে, জবাব নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে। এখানে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, ইনি দেখতে যত বড়ই হোক, এটা বেদাত। জবাব দিয়ে দিন। 9 নম্বর, এটার উপরে সর্বশেষ একটা অস্ত্র আছে। সর্বশেষ না, সর্বশেষ আরেকটা, এটার আগে আরেকটা বলবে। আপনারা যে বলেন বেদাত মানি নতুন আবিষ্কার, লাইট ফ্যান এগুলো তো নতুন আবিষ্কার, এটা তো বেদাত হওয়ার কথা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই লাইট ফ্যান যদি আগামী 100 বছর বন্ধ থাকে, আপনারা নামাজ পড়বেন না? এর মানে লাইট ফ্যান না থাকলেও শরীয়তে কোনো বাধা হবে না। লাইট ফ্যান না থাকলেও আমার শরীয়ত পালনে কোনো বাধা হবে না। অতএব লাইট ফ্যানের সম্পর্ক শরীয়তের না। থাকলে ভালো, না থাকলেও আমরা আল্লাহরে আল্লাহ বলবো। বুঝলাম? এই নতুন আবিষ্কার, এটা শরীয়তের কোনো বিষয় না যে এটা না থাকলে আমি শরীয়ত পালন করব না, এমন না। ফ্যান নামক নতুন আবিষ্কার, থাকলে ভালো, আলহামদুলিল্লাহ বাতাস দিতেছে, না থাকলে কোনো সমস্যা নেই, তুমি চলে যাও, আমরা আল্লাহর ইবাদত করব। এটার সম্পর্ক শরীয়ত, এটা আপনার পেছে ফেলাইতে যাবে। তো আপনারা সাধারণ মানুষ তো তাই শিখিয়ে দিলাম। বলবে ভাই ফ্যান তো নতুন আবিষ্কার, আপনি বলবেন ফ্যানটা বন্ধ, সুইচটা বন্ধ করে দেবেন, দিয়ে বলবেন হ্যাঁ কি হয়েছে এখন বলো। যদি বলে ফ্যান বন্ধ করলাম, আপনি বলবেন না ফ্যান নাই তাও আমি আল্লাহরে আল্লাহ বলি। হ্যাঁ বলেন, কি বলবেন? ফ্যান নাই তাও আমি নবীরে নবী বলি, ফ্যান নাই তাও আমি জান্নাত বিশ্বাস করি, জাহান্নামও বিশ্বাস করি। হ্যাঁ বলবে এটা কি বুঝাইলে, এবার ফ্যানটা ছাড়বেন। সেটা বলবেন এই ফ্যান ছাড়লেও আল্লাহরে আল্লাহ মানি, নবীরে নবী মানি, শরীয়তকে শরীয়ত মানি। এটা না বন্ধ থাকলেও শরীয়ত শরীয়ত মানি। এটা দিয়ে তুমি শরীয়তের সাথে আসতে চাইবা না। হ্যাঁ, তুমি যদি নতুন কোনো এবাদত শরীয়তে ঢুকাইতে চাও, এটা আমি মানি। বুঝে আসছে? সহজে বুঝাই দিবেন। ফ্যানের নিচে থাকলে আস্তে ফ্যানটা বন্ধ করতে বলবে ফ্যান বন্ধ করছে না, ফ্যান বন্ধ করছি, তুমি বলো কি বলো।
ফ্যান বন্ধ করলো, আল্লাহকে আল্লাহ মানি, রব মানি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, না দেখে আমরা আখিরাতকে বিশ্বাস করি। যদিও ফ্যান বন্ধ, এরপরে ফ্যানটা ছেড়ে বলবেন এখনো আগেরগুলা আমার আছে, আগে যা বলছি ফ্যান ছাড়ার পরেও আমি তা। অর্থাৎ আমাদের শরীয়তের কোনো ক্ষতি করবে না এই ফ্যান থাকা না থাকা, কিন্তু ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি আবিষ্কার হয় সেটা বেদাত, সেটা এখনো প্রত্যাখ্যান করছি। কিয়ামত পর্যন্ত এই মানসিকতাই আমরা লালন করবো ইনশাআল্লাহ। এলো 10 নম্বর। এবার সর্বশেষ অস্ত্র প্রয়োগ। আপনার যখন সর্বশেষ আর কোনো কথায় বুঝাইবেন না, হ্যাঁ সে বলবো আমার আব্বা কি গত 14 বছর ভুল করছে, এটা হলো একটা আজীব প্রশ্ন। আর আপনারও বলবে মিয়া তোমার দাদা তো করছে, আপনি জবাব দিবেন তোমার আব্বা করে থাকলে তিনিও ভুল করছে, আমার দাদা করলে তিনিও ভুল করছে। সাহস করে জবাব দিবেন। তোমার আব্বা যদি ভুল করে থাকে সেটাও ভুল, আর আমার দাদা ভুল করে থাকলে সেটাও ভুল। সাহস করে জবাবটা দিতে পারবেন না? এরপরে আরেকটু বলবেন তোমার আব্বা করলেও ভুল, আমার দাদা করলেও ভুল, আমার 14 গোষ্ঠী ভুল করে থাকলে ভুল ভুল ভুল। এখন দোয়া করা ছাড়া উপায় নেই, আল্লাহ মাফ করে দেন, একটু দোয়া করতে পারি, কিন্তু ভুল যদি করে থাকে তারাও ভুল করছে, তুমিও করো না ভুল, আমিও করবো না, ইনশাল্লাহ আমরা ভালো থাকলে হয়। কারণ যারা মারা গেছে আর আমরা আর কি করবো, দাদা করছে বাপ করছে, এত কিছু করার নেই, তো এতটুকু বলা যায়। এই হলো 11 নাম্বার। তাহলে বলেন তো ভুল যে করবে সেটা কি? আবার ভুল যে করবে সেটা কি? সে যে হোক। 12 নাম্বার সর্বশেষ কথা, রবিউল আউয়াল মাস কেন্দ্র করে কোনো বেদাত করব না। বেদাতের পরিবর্তে বলেন আমরা সুন্নাহকে আঁকড়ে ধরব, নিজেদের জীবন সুন্নাহ মোতাবেক সাজাবো। সুন্নাহের প্রচার ঘরে, সমাজে, রাষ্ট্রে এত বেশি প্রচার করব, সুন্নাহের ব্যাপক প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। এত বেশি সুন্নত প্রচার করতে হবে যেন বেদাতের কি হয়ে যায়, মানে ওরে খুঁজে পাওয়া যাবে না। বলবে কি রে ভাই বেদাত কই গেল, বলবে এত সুন্নত প্রচার হইতেছে বেদাত সালাম দিয়ে ভাগছে। বেশি পরিমাণে সুন্নতের ব্যাপক প্রচার, তো বেদাত ভাগবে যে আমি আর এদিকে থাইকা লাভ নাই, বালুকা দীর্ঘদিন ছিলাম এখন আর এদিকে নাই, অন্য দিকে কোনো এলাকা খুঁজে পাই কিনা। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বেদাত শিরিক মুক্ত বাংলাদেশ। আগের দিন শেষ, ওইগুলা শুরু হয়ে গেছে, কিন্তু বেদাত আস্তানা আস্তানার স্বপ্ন আর দিকেন না। এটা ইসলামের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ, এটা হাদিসের বাংলাদেশ। প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ মরণের আগে ইসলামের আইনটা এই দেশে দেখাই দিন। প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল করে বলবেন আল্লাহ আপনি তো অনেক কিছু দোয়া করছি আল্লাহ, কিন্তু বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি যে হয়ে যাবে, কথার কথা যে কোনো বিষয়। এরপরে এখন দোয়া করবেন যে আল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুররা বলতো কোরআনে ওই ঘটনা, হাদিসে ওই ঘটনা, আমরা খালি শুনতাম, কিন্তু এই ঘটনার বাস্তবতা যে আপনি চোখে দেখাইবেন এটা তো আমরা কল্পনা করি নাই, ভাবছি সন্তানাদি দেখবে। যেহেতু আমাদেরকে দেখাইছেন আল্লাহ, কোরআনের আইনটাও আপনি আমাদেরকে দেখাই দিন। দোয়াটা করতে পারবেন এই দোয়াটা প্রতিদিন বেশি বেশি করবেন যে আল্লাহ কোরআনের আইন এ দেশে দেখাই দেন। বলেন কোরআনের আইন হলে বলেন সবাই শান্তিতে থাকবো। বলেন আমরা হিন্দুদেরকে বুঝাবো, খ্রিস্টানদেরকে বুঝাবো, অন্য ধর্মের সবাইকে বুঝাবো, যদি ইসলাম জিতে যায় আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবো। হিন্দু ভাইকে বলবেন যে ইসলাম জিতে গেলে আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবা। বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবেন ইসলাম জিতে গেলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। তাই এমন একটা এই দেশে আইন দরকার যে আইনে সকল ধর্ম বর্ণের মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বসবাস করতে পারে, এমন একটা ধর্ম তালাশ করতে হবে। আমরা গবেষণায় তালাশ করে দেখলাম ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে, একমাত্র ইসলাম। তাহলে ইসলাম জিতে গেলে শুধু আমাদের লাভ না সবার লাভ। এই কথাটা শুধু এখানে বলছেন না, বুঝাবেন। আপনার সাথে কেউ চাকরি করে হিন্দু, আপনার অফিসে চাকরি করে হিন্দু, ওরে বুঝাবেন যে দেখো ইসলাম জিতলে তুমিও শান্তিতে থাকবো, আমিও শান্তিতে থাকবো। আল্লাহ বোঝানোর তৌফিক দান করে। সুন্নতের ব্যাপক প্রচার প্রসারণা এখন থেকে করব কিভাবে? নামাজের আগে এই যে মেসওয়াক করবেন, কথার কথা, মেসওয়াকটা আপনি আরেকজনকে বলার আগে আপনি নিজে শুরু করবেন।
মনে করেন আপনারা 5 জন যুবক বন্ধু আছেন এলাকায়, বাস কাউরে বলা দরকার নেই, আপনাদের আরো 2 জন বন্ধু আছে, আপনারা 5 জন, আরো 2 জন, 7 জন। তো প্রথমে 3 জন শুরু করছেন, তো আর বাকি বন্ধু আছে আরো 4 জন। এরা বললো কি রে, ওরা মেসওয়াক করে, দোস্ত মেসওয়াক শুরু করছো? হ্যাঁ শুরু করছো। দেখবেন ওই 4 জনের তো আরো 2 জন শুরু করে দেবে, বলেন না, কিন্তু হয়ে গেল 5 জন, রয়ে গেল আর 2 জন। এই 5 জন মেসওয়াক করবেন না, ওরা 2 জনও এই কিছুদিন পরে মেসওয়াক অনেক লাভ না, তো আপনি তো বলবেন হ্যাঁ মেসওয়াক তো অনেক উপকার, সবচেয়ে বড় উপকার হলো মেসওয়াক করলে আশা করা যায় ইমানি মৃত্যু হবে। ওরা 2 জনও মেসওয়াক করবে। ছিলেন আগে 7 জন মেসওয়াক ছাড়া, এখন 7 জন হয়ে গেছেন মেসওয়াক ওয়ালা। আপনাদের মেসওয়াক দেখে আপনার আম্মা মেসওয়াক করবে, বোন মেসওয়াক করবে, ভাই মেসওয়াক করবে, আপনার আব্বা দাদা সবাই মেসওয়াক করবে। ঘরে মেসওয়াকের মিছিল হবে। মেসওয়াকের মানে শুধু মেসওয়াক না, যেগুলো সুন্নত ব্যাপকভাবে প্রচার করা। এলাকার যুবক যারা আছেন, এলাকার গাছগুলাতে কাজ করবেন। গাছ, এই গাছে সুবহানাল্লাহ লিখে দিবেন, আলহামদুলিল্লাহ লিখে দিবেন গাছগুলাতে। বিভিন্ন গাছ, বাসা আমাদের কুমিল্লা কাজ হয়ে গেছে, উজানি মাদ্রাসা পর্যন্ত একদম সবগুলা গাছে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা লাভ কি? একটা লোক গাছের সামনে দিয়ে গেলে দেখলেও আলহামদুলিল্লাহটা কে লেখলো, উনি বলতেছে কি আলহামদুলিল্লাহটা কে লেখলো, বলে ফেলছে কিন্তু আলহামদুলিল্লাহ। উনি দেখছে এখানে লেখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা কে লেখলো রে? আচ্ছা সুবহানাল্লাহ কে লেখলো রে? এটা কয়বার বলে ফেলছে? আরেকজন দেখছে ভাই এই সুবহানাল্লাহটা লেখছে, উনি কিন্তু 3 বার বলে ফেলছে। জান্নাতে 3টা গাছ কিন্তু হয়ে গেছে। আবার গাছে দেখে আল্লাহু আকবার, কি রে গাছে আল্লাহু আকবার লেখলো কে? উনি কিন্তু বলতেছে আল্লাহু আকবার লেখলো কে, বলে ফেলছে কিন্তু আল্লাহু আকবার। এইভাবে আপনারা এই প্রচার প্রসারণাগুলো খুব চালান। এরপরে কোথাও লিখে দিলেন ডানে হাঁটা সুন্নত, বললে এরকম পড়বে ডানে হাঁটা সুন্নত, লেখাটা লেখলো কে? আচ্ছা ঠিক আছে, ডানে হাঁটা সুন্নত যেহেতু একটু হাঁটি। এই লোকটা ডানে মনে করেন 2 কদম হাঁটছে, যারা যারা এই কাজে শরীক ছিলেন সবার আমলনামে আল্লাহ সুবহানাহু। এইভাবে সুন্নাহের প্রচারগুলা আমরা ব্যাপকভাবে করতে পারি, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উদাহরণ হলো একটা ঘরের মতো, একটা ঘর, ঘরের ভিতরে একটা দস্তরখান, দস্তরখানের ভিতরে ফল সাজানো। সহিহ বুখারী 7281 নম্বর হাদিসে আছে। এই ঘরটা হলো জান্নাত, জান্নাতের ভিতরে দস্তরখানের মধ্যে নাজ নেয়ামত, এগুলো হলো ফল ফলাদি। আর একজন ঘোষণাকারী, তিনি ঘোষণা দিয়ে বলে ভাই আসো আসো, ওই ঘরের ভিতরে ফল ফলাদি আছে, যারা যাইতে পারবা তারা খাইতে পারবা। ফেরেশতারা ব্যাখ্যা করে দিয়েছেন ঘরটা হলো জান্নাত, ফল ফলাদি হলো জান্নাতের নেয়ামত, আর আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ডাকতেছে ও আমার উম্মত আসো, তোমরা আসো, জান্নাতে আসো। নবীর ডাকে যারা সাড়া দিবে, তথা এই যুগে রসুলের সুন্নতগুলা যারা পালন করে নবীর মহব্বতে সাড়া দিবে, তারা ওই জান্নাত নামক ঘরে যাবে আর ওই দস্তরখানে অংশগ্রহণ করবে। আর যারা সাড়া দিবে না, তারা ওই ঘরেও যাবে না, দস্তরখানে অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আপনাদের সাথে যেন রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জান্নাতি দস্তরখানে আমরা শরীক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।